ভারতবর্ষে গোটা বিশ্বের ওপর 500 থেকে 700 বছর মুসলমান শাসন করেছে। কারা শাসন করেছে? প্রধানমন্ত্রীর পদে 500 থেকে 700 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। আজকে মুসলিমদের হাত থেকে দেশের চাবিকাঠি, দেশের শাসনের বাগডোর কেন চলে গিয়েছে বেধর্মীর হাতে, অমুসলিমের হাতে? এটা আমাদেরই দোষ। মুসলিমরা যখন 500 থেকে 700 বছর শাসনই করেছে, তো মুসলমানদের হাত থেকে শাসন চলে গেল কেন? বিশেষ করে দুটি কারণে। নাম্বার 1 হচ্ছে আমাদের মধ্যে একতা নেই। আজ আমরা নিজেরাই লড়াই করি, আমাদের মধ্যে একতা নেই। ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না, বড় ভাই ছোট ভাইকে দেখতে পারে না, ছোট ভাই বড় ভাই থেকে হিংসা করে আলাদা জায়গায় বাড়ি, বড় ভাইয়ের বাড়ি আলাদা জায়গায়, চাচা আলাদা আলাদা, বাপ চাচার মধ্যে মিল নেই, এক পরিবার আরেক পরিবারের মধ্যে মিল নেই, এক পাড়া আরেক পাড়ার মধ্যে মিল নেই। আজকে কত জায়গাতে জালসাতে গিয়ে দেখতেছি মসজিদ পর্যন্ত আরেকটা পাড়ার সঙ্গে ঝগড়া করে মসজিদের প্রতি হিংসা করে এরা মসজিদ তৈরি করেছে। কত জায়গাতে হিংসা করে আজকে মাদ্রাসা আলাদা তৈরি করেছে। ভাই আপনাদেরকে বলতে চাই, আমাদের মধ্যেই তো একাগ্রতা নেই, আমাদের মধ্যেই তো একতা নেই। তাহলে বলুন বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, আমরা কিভাবে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া লড়াই করব? বর্তমান সময়ে মুসলিমদেরকে বেরাদার দলাদলি না করে, ভেদাভেদি না করে সবাইকে এক প্ল্যাটফর্মে জমা হতে হবে, সবাইকে একত্রিত করতে হবে এবং সমাজের উন্নয়ন শিক্ষা দীক্ষার পেছনে কাজ করতে হবে। কিন্তু মুসলমান আপনাদেরকে বলতেছি, ভাইয়ে ভাইয়ে লড়াই না করে, চাচা বাবাতে লড়াই না করে, পরিবার আরেক পরিবার আলাদা না হয়ে, এক পাড়া আরেক পাড়া আলাদা ভিন্ন না হয়ে সবাই মিলে ভাইয়ে ভাইয়ে এখন, পাড়া পাড়া এখন, গোষ্ঠী গোষ্ঠী এখন, গ্রাম গ্রাম এখন, বেরাদার রাজ্য এক রাজ্য আর এখন, গোটা বিশ্বের মধ্যে যেই দিন মুসলমানরা এক হয়ে যাবে, তখন গোটা মুসলিম জগতের কাছে আবার পুনরায় শাসনের বাগডোর মুসলিমের হাতে চলে আসবে। ये মুসলমানদেরই তো একতা নেই। আমাদের খোদায়াক এক নবীর উম্মত, জীবন বিধান ওই সিবানি কোরআন। আমাদের খোদায়াক এক নবীর উম্মত, জীবন বিধান ওই সিবানি কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের খোদায়াক এক নবীর উম্মত, জীবন বিধান ওই সিবানি কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, কাবা শরীফ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। জীবন তো একটাই, মরণ তো একটাই, সকলেই মিলে মিশে একটাই তো প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। এ মুসলমান, ভয় কিসের? আমাদের ভয় থাকবে না যদি আমরা এক হয়। আরে কি এর চাইতে বড় বড় কাফের বেধর্মী ওয়া মুসলিম, মুসলিমকে, ইসলামকে, কুরআনকে, নবীর নাম মানকে মিটাতে এসেছে, তারা মিটে গেছে। আজ পর্যন্ত কুরআন কুরআনই থেকে গেছে, ইসলাম ইসলামই আছে। যতটা ইসলামকে বাতিলরা মিটাতে চেয়েছে, লাভ ওদের হয়নি, হয়েছে আমাদের। যতটা ইসলামকে মিটিয়েছে, ততটা ইসলাম বাড়তেই গিয়েছে। আজকে জর্ডানে দেখুন মুসলমানদের সংখ্যা বাড়তেছে, আজকে ব্রাদার ইরানে দেখুন মুসলমানদের সংখ্যা বাড়তেছে, জাপানে দেখুন মুসলমানদের সংখ্যা বাড়তেছে। গোটা পৃথিবীতে ওয়া মুসলিমদের নিজস্ব রাষ্ট্র বলতে কোনো রাষ্ট্র নেই।
কিন্তু মুসলমানদের রাষ্ট্র বলতে বহু রাষ্ট্র এরকম রয়েছে। জোরে বলেন। আরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের যখন জন্ম হয়েছে মুসা নবীকে প্রেরণ করে ফেরাউনকে ধ্বংস করেছে। নমরুদ যখন পৃথিবীতে এসেছে ইব্রাহিমকে প্রেরণ করে নমরুদকে ধ্বংস করেছে। পৃথিবীতে যখন ইয়াজিদের আবির্ভাব হয়েছে কারবালাতে নবীর নাতি হুসেনকে প্রেরণ করে আল্লাহ ইসলামকে জিন্দা করেছে। মুসলমানকে হটানো, মুসলমানকে সরানো এত সম্ভব না, শুধু মুসলমানদের একাগ্রতা দরকার। আমি আরেকটা কারণ, যে কারণের মধ্যে আজ মুসলমানদের হাত থেকে শাসন চলে গিয়েছে, তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে আমাদের মধ্যে শিক্ষা নেই। কি নেই? শিক্ষা নেই। আমাদের গ্রামের এক ব্যক্তিকে বলছি, কোথায় যাচ্ছি? চেন্নাই যাচ্ছি। কেন রে ভাই? তো বলছে রাজমিস্ত্রির কাজ করতে। তো চেন্নাই গিয়েছি, মাধ্যমিক পাস করেছি, মাধ্যমিক 3 পর্যন্তই তো পড়িয়ে নি, তো মাধ্যমিক তো পড়, লেখাপড়া কর। তো বলছে লেখাপড়া যদি সবাই করবে তাহলে বাড়ি তৈরি করবে কে? লেখাপড়া যদি সবাই করবে তাহলে গ্যারেজে কাজ করে গাড়ি মোটরসাইকেল ঠিক করবে কে? আমি পাগলাকে বললাম, ভাই আজ ভারতবাসীর এই মাইন্ড সেন্স যে লেখাপড়া করলে বাড়ি তৈরি করবে কে, এই জন্যই তো আজকে মুসলিমদের এই অবস্থা। মুসলিমরা যদি লেখাপড়া করত তো আজ আমরা চেন্নাই, ব্যাঙ্গালোর, আরবে গিয়ে কাজ করতে হতো না। আরব, চেন্নাই, বাংলার মানুষ এসে আমাদের দেশে কাজ করত। আজ যে হাতে আমাদের বই রাখা দরকার, সে হাতে আমরা সিগারেট রাখি। যে হাতে আমাদেরকে কিতাব রাখা উচিত ছিল, সে কিতাবে মদের বোতল। যে হাতে আমাদের কিতাব ধরা উচিত ছিল, সে হাতে কদল, সে হাতে পাসিনা। কেন মুসলমানদের পরিণাম হবে না? শিক্ষার অভাব। আপনাদেরকে বলতে চাই, বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, মুসলমান যেই দিন থেকে শিক্ষা থেকে পিছিয়ে গিয়েছে, সেই দিন থেকে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া মুসলমানদের হাত থেকে শাসন চলে গিয়েছে। কেন? কুরআনের মধ্যে আল্লাহ নামাজ পড়ার কথা সর্বপ্রথম বলেনি, কুরআনে যাকাতের কথা সর্বপ্রথম বলেননি, কুরআনে হজের কথা সর্বপ্রথম বলেনি, যাকাতের কথা নয়। 30টি পারার 6666টি কম বেশি আয়াত কুরআনে এসেছে। সর্বফার্স্ট প্রথম যে আয়াতটি কুরআনে এসেছে সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা অর্থাৎ পড়ালেখা করো। পড়ালেখার বিষয়ে, শিক্ষাকে নিয়ে, এডুকেশনকে নিয়ে, পঠনকে নিয়ে কুরআনের মধ্যে সর্বপ্রথম সর্বফার্স্ট আয়াত এসেছে। এ মুসলমান আপনাদেরকে বলতে চাই, নামাজের আয়াত পরে, শিক্ষার আয়াত আগে। রোজার আয়াত পরে, শিক্ষার আয়াত আগে। হজের আয়াত পরে, শিক্ষার আয়াত আগে। যাকাতের আয়াত পরে, শিক্ষার আয়াত আগে। জগৎবাসী গোটা সৃষ্টির বিধানের সিস্টেম পরে, আগে শিক্ষাকে কেন্দ্র করার আয়াত আল্লাহ তাআলা কুরআনে নাজিল করেছে। জোরে বলেন। এজন্য আজ আমাদের মধ্যে শিক্ষা নেই। আপনার এলাকাতে হসপিটালে যান, কয়টা ডক্টর মুসলমান পাবেন? আপনার এলাকার স্কুলে যান, কয়টা মাস্টার মুসলিম পাবেন? আপনার আজকে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া যে কোনো ব্যাংকে যান, কয়টা মুসলমান ম্যানেজার পাবেন? বেশিরভাগ অমুসলিম, বেশিরভাগ বেধর্মীরা। মুসলিমদেরকে পাবেন তো মাঠে, মুসলিমদেরকে পাবেন তো জুয়ার আড্ডায়, মুসলিমদেরকে পাবেন তো তাসের আড্ডায়, মুসলিমদেরকে পাবেন তো ভিক্ষুকের সিরিয়ালে। জগৎবাসী যে মুসলিম, আপনাদেরকে বলতে চাই, এডুকেশন, শিক্ষা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ছেলে মেয়েদেরকে কদর না দিয়ে, হাসিনা না দিয়ে, পাসনা না দিয়ে, বেরাদার প্রবাসে বিদেশে না পাঠিয়ে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন। মুসলমানরা যদি শিক্ষিত হয় তাহলে দেশের বাগডোর আবার হাতে আসবে। মুসলমানদের মধ্যে যদি বেরাদারনে মিল্লাত ইসলামিয়া একাগ্রতা থাকে তো আবার বেরাদারনে মিল্লাত ইসলামের দেশের হাতের বাগডোর আমাদের মধ্যে আসবে। বলুন ইনশাআল্লাহ। তবে আল্লাহ তাআলা কি জানে না যে কারা মুসলিমদের প্রতি অত্যাচার করছে? জানে কি জানে না? জানে। তাহলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে না কেন? তো কোন অত্যাচারকারী, অন্যায়কারীকে আল্লাহ ধ্বংস না করার কয়েকটি কারণ।
নাম্বার 1 কারণ, তাতে যেন যারা অত্যাচার অন্যায় করছে তাদেরকে গজব এই জন্য দিব না যে তারা আরেকটুকু টাইম পাবে, তাতে যেন তারা তওবা করে ফিরে আসতে পারে, আত্মসমর্পণ করতে পারে। যদি কেউ ভুল করে আর সঙ্গে সঙ্গে তাকে শাস্তি দেওয়া হয়, তাহলে ও তো ভুল থেকে সংশোধন করতে তওবা করার টাইমই পেল না। এটা আমার নবীর কারাম যে আমাদেরকে তওবা করার সুযোগ দেওয়া হয়েছে। জগৎবাসী হযরতে উমরে ফারুক, তিনি কে ছিলেন? সাহাবী হওয়ার আগে নবীকে পর্যন্ত হত্যা করতে এসেছিলেন নাকি? কত কত বেরাদার সাহাবীদেরকে হত্যার প্ল্যানিং করেছিল। উমরে ফারুক কি জন্মগত মুসলমান ছিলেন? না, নবী যখন ইসলাম প্রচার করলেন তখন ইসলাম গ্রহণ করলেন। তার আগে তো নবীকে মারতে গিয়েছিল। তো নবীকে মারতে যাচ্ছিল, তখনই যদি আল্লাহ তাকে আযাব দিত, তাহলে সে আর পরে তওবা করে ফারুকে আজম উমরে ফারুক হতো না। তাকে টাইম দিয়েছিল বলে তো সে তওবা করেছে। এজন্য আজ পৃথিবীতে যে জালিমরা আজকে অত্যাচার করতেছে, তাদেরকে হুঁশিয়ার করতে চাই, তওবা করো, আত্মসমর্পণ করো, আল্লাহ তাআলা মাফ করতে পারে। কিন্তু শুনো, আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 42, আল্লাহ পাক বলতেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। আল্লাহ জালিমের জুলুমের বিষয়ে অবশ্যই অবগত আছেন, জানেন। এ বেরাদারানে বিল্লাত ইসলামিয়া, আপনাদেরকে বলতে চাই, ये আজ আপনাদের পরিস্থিতি কি খারাপ। আগামীতে দাজ্জাল আসবে, দাব্বাতুল আরদ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, আগামীতে আসবে ভাই, দাজ্জাল আসবে, এরাও আসবে। এদের তো আপনারা কি দাজ্জাল দেখতেছেন? এদের চাইতে বড় বড় অন্যায়কারী, অত্যাচারকারী তো দাজ্জাল আসবে। তবে শুনেন, সর্বদা পৃথিবীতে যখন বাতিল থেকেছে, হককেও আল্লাহ পাঠিয়েছে। যখন ভ্রান্তদের জন্ম হয়েছে, তখন আল্লাহ সঠিককেও জন্ম দিয়েছে। এজন্য আজ যদিও বা কেউ মুসলিমদের ওপর অত্যাচার করে প্রতারক হয়েছে, তো নিশ্চয় আল্লাহর ওপর ভরসা রাখুন। আল্লাহ কোন এমন এক বীর ইমাম মেহেদীর মতন পাঠাবে, যার দ্বারাতে ভারতবর্ষের ওপর যারা মুসলিমদের প্রতি অত্যাচার করতেছে তাদেরকে আবার নিস্তানাবুদ করে দিবে। জোরে বলেন। এজন্য আমাদের এটা পরীক্ষা যে আমরা ধৈর্য রাখতে পারছি কি পারি না। আমাদের এই ধৈর্য, এটা একটা পরীক্ষা। আমাদের প্রতি অত্যাচার হওয়াতে এটা আমাদের পরীক্ষা যে আমরা আল্লাহর ওপর ভরসা রাখছি কি রাখি না। আমাদের ভরসা কোনো এমপি এমএলএর ওপর নয়, আমাদের ভরসা কোনো নেতা মন্ত্রীর ওপর নয়, আমাদের ভরসা হাতিয়ারের ওপর নয়, আমাদের ভরসা আজকে বেরাদার তালওয়ারের ওপর নয়, আমাদের ভরসা পিস্তল গুলির ওপর নয়, আমাদের ভরসা হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার ওপরে। এই ভরসাকে কাজে লাগিয়ে রাখুন, দোয়া করুন, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে সহায়তা করবে। বদরের যুদ্ধের প্রান্তরে 2000-এর চাইতে বেশি বেধর্মীরা এসেছিল ইসলামকে ধ্বংস করতে, কিন্তু মুসলিমদের পক্ষে 313 জন গিয়েছিল। 313 জন মিলে 2000-দেরকে কিভাবে হারালো? 313 জন আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন, দোয়া করেছিলেন। আল্লাহ তাদের ভরসাকে কবুল করে, দোয়াকে কবুল করে 5000 ফারিস্তাকে পাঠিয়ে বদরের প্রান্তরে বেধর্মীদের প্রতি অ্যাটাক করিয়ে মুসলিমদেরকে জয় লাভ করিয়েছিলেন। উহুদের প্রান্তরে 12,000 মুসলিমের সংখ্যা, 20,000 আজকে বেধর্মীদের সংখ্যা, 12,000 20,000কে পরাজয় করলো কিভাবে? 12,000 মুসলিম সংখ্যা আল্লাহর ওপর ভরসা রেখেছিল, দোয়া করেছিল। বেরাদার, এই জন্য আপনাদেরকে বলি, বর্তমান সময়ের পরিস্থিতিতে হাতিয়ার নয়, তলোয়ার নয়, পিস্তল নয়, দোয়া করুন, আল্লাহর ওপর ভরসা রাখুন। এই দোয়াই হচ্ছে আমাদের সবচাইতে বড় হাতিয়ার, যে বাতিল বেধর্মী আজকের ভ্রান্ত মতবাদকারী প্রতারক অন্যায়কারীদেরকে আল্লাহ নিস্তানাবুদ করে দেবে। কথা বলেন ঠিক না ভুল? ব্রাদারনে মিল্লাতে ইসলামিয়া, এই হচ্ছে বিষয়। এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, আর আমাদেরকে পাপ থেকে দূরে আসতে হবে, অন্যায় থেকে দূরে আসতে হবে, অত্যাচার থেকে দূরে আসতে হবে। না হয়তো বা ব্রাদারনে মিল্লাতে ইসলামিয়া আমাদের পরিণাম খারাপ হতেছে। 3টি টপিক নিয়ে আলোচনা করব বলেছিলাম। 2টি টপিক হলো আসমান জমিনের গুরুত্ব, জমিনের দাম কত, জিন ইনসানের বিষয়ে, তারপর আল্লাহর সৃষ্টিকে কেন্দ্র করে 2 নম্বর মুসলমানদের অবস্থা কি, এই মুসলমানদেরকে করণীয় কি, ধৈর্য ধারণ করা, সবুর করা, দোয়া করা, আল্লাহর ওপর ভরসা করা, আর বেরাদার পাপের কাছ থেকে, অন্যায় থেকে বিরত থাকা। অটোমেটিকলি মুসলমানদের মধ্যে আল্লাহ কোনো না কোনো বেরাদার মুসার মতন ব্যক্তিকে পাঠাবে, বেরাদার ইব্রাহিমের মতন ব্যক্তিকে পাঠাবে, হুসাইনের মতন ব্যক্তিকে পাঠাবে। আরে আমরা জানি
কারবালাতে 72 জন ছিল হুসাইনি আর 22,000 ছিল এজিদি। মাথা নত করেছিল, জোরে বলে, সারদাদ নাদাদ দারদাস্তে ইয়াজিদ। সারদাদ মানে মাথা দিল, নাদাদ দাস হাত দিল না, দারদাস্তে ইয়াজিদ এজিদের হাতে। হাক্কাকে বিনা লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসেন, জোরে বলেন। ইমাম হোসেন মাথা তো দিয়েছিল কিন্তু হাত এজিদের হাতে হাত রাখেনি। আজকে অনেক মুসলিম আছেন, নামধারী মুসলিম, গাদ্দার মুসলিম, এই বর্তমান পরিস্থিতির শিকার হয়ে তারা দেখবেন কতটা গাদ্দারি করবে, ভিতরে ভিতরে কার না কার সাথে হাত মিলাবে। আমরা বলতে চাই, আমরা এই দুনিয়াতে যতদিন থাকবো ঈমানের সহিত থাকবো, যতদিন থাকবো ঈমানের সহিত থাকবো, মরবো তো নবীর প্রেমে মরবো। আমাদের জীবন এতটা সহজ নয়, আমাদের জীবন এতটা হালকা নয় যে এর ওর জন্য চলে যাবেন না। जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी नबी की, नबी के लिए ना समझ मरते हैं, जिंदगी के लिए जीना मरना सब कुछ नबी के लिए। अच्छा একটা কথা বলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মাথা দিলেন কিন্তু হাত দেননি, নাকি? কার হাতে? ইয়াজিদের হাতে। তো ইয়াজিদের হাতে ইমাম হোসেন হাত দেননি কেন? হাত দেওয়া মানে বায়াত গ্রহণ করেননি কেন? তো শুনেন, এই মোবাইলটা যদি এই দাদাকে বিক্রি করে দিই, তাহলে এই মোবাইলটা কি আর আমি আপনাকে বিক্রি করতে পারবো? যেহেতু অলরেডি আমি একে বিক্রি করেই দিয়েছি, আর এই মোবাইলের মালিক নয় আমি যে একে আবার আপনার কাছে বিক্রি করতে পারবো। হ্যাঁ, ইনি চাইলে বিক্রি করতে পারেন। যে কোনো প্রোডাক্ট বস্তু একবার বিক্রি হয়, একবার বিক্রি করা যায়, দুইবার নয়। বায়াত মানে হচ্ছে বায়উন থেকে বিক্রি করা, বায়াত পীরের হাতে মানে বিক্রি করা। ইমাম হোসেন ইয়াজিদের হাতে হাত রাখেনি মানে ইয়াজিদের হাতে নিজেকে বিক্রি করেননি কেন? আরে বিক্রি ইমাম হোসেন ইয়াজিদের হাতে হবেন বা কেন? যে জিনিস একবার বিক্রি হয়, দুইবার আর বিক্রি করা যায় না, দ্বিতীয়বার বিক্রি হয় না, ইমাম হোসেন ইয়াজিদের হাতে বিক্রি হবে বা কেন? অলরেডি ইমাম হোসেন নিজেকে আগেই আমার নবীর প্রেমে বিক্রি করে দিয়েছেন। আরে একবার হুসেন তো নিজেকে বিক্রি করেই দিয়েছেন, আর বিক্রি করবে কিভাবে? তবে আপনাদেরকে বলতে চাই, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেটা আলী আসগারের কথা ভাবতো, আলী আকবরের কথা ভাবতো, ইমাম হোসেন তার ভাইপুদের কথা ভাবতো, ইমাম হোসেন তার আজকে ভাইদের কথা ভাবতো, আরো অন্যান্য সঙ্গীদের কথা ভাবতো, তো বেরাদার কারবালাতে যেতেন না। বোঝা যাচ্ছে ইমাম হোসেনের কাছে আলী আসগার ছেলের চাইতে, আলী আকবর সন্তানের চাইতে, ভাইয়ের চাইতে, পরিবারের চাইতে, প্রতিবেশীর চাইতে তার কাছে সব চাইতে দামি ছিল ইসলাম ধর্মটা বাঁচানো। ভাই, ইমাম হোসেন টাকার লোভী ছিলেন না। টাকার লোভী যদি থাকতেন, ইয়াজিদ বলেছিল ইমাম হোসেন তুমি যদি আমার হাতে হাত রাখো তো গোটা মক্কা মদিনার বাদশা বানিয়ে দেব। বাদশা হাত দেখিয়ে ইমাম হোসেনকে ছোট করা, ইমাম হোসেনকে কিনা এত সহজ নয়। আরে ইমাম হোসেনের অন্তরে দিলে নবীর প্রেম ছিল, নবীর প্রেম এতটা করা, এতটা করা, কোটি কোটি টাকার সামনেও মাথা নত করেনি। নবীর প্রেম এতটা করা যে তলোয়ারের সামনে আজকে ব্রাদার হাত রাখেনি, বরং ঈমান এতটা দামি, মাথা দিয়ে দিয়েছে, জান দিয়েছে, তবে নিজের ঈমানকে কখনো বিক্রি করেননি। এ হচ্ছে আমাদের ঈমান। এই সময় এইরকম থাকা উচিত। হাজার টাকার লোভ, হাজার বেরাদার অস্ত্রের ভয়, হাজার হাতিয়ারের ভয় দেখাবে, কিন্তু বেরাদার নে মিল্লাত ইসলামিয়া আজ তবুও আমাদেরকে নিজেরা গদ্দারি করলে হবে না, ঈমান হারালে হবে। জোরে বলেন হবে।